আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। 15টি বছর, এখন সব মিলে 17টি বছর আমরা আসলে ভোট কিভাবে দিতে হয়, ভোট সঠিকভাবে কিভাবে হয় এটা ভুলে গিয়েছিলাম, তাই না? দেশের বড় ধরনের কোনো উন্নতি আমরা দেখি নাই। অনেকে বলে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, এটা ওটা হয়েছে, টুকটাক রাস্তাঘাট তো ভিতরে কিছু হয়েছে নাকি, হয়েছে না? 54 বছরে আমাদের নেতা যারা ছিলেন, নেত্রী যারা ছিলেন, তারা ইচ্ছে মতো টাকা লুট করেছে। এরপরে আমি কয়টা বলবো? চুরি, ডাকাতি, রাজধানী, ছিনতাই, নেশা আছেই তো নাকি, আছে না? চাঁদাবাজি আছে না? চাঁদা জোর করে বাজারগুলোতে জবরদস্তি চাঁদাবাজি আছে না? জমি দখল, একজনের আরেকজন জমি দখল করে নিয়ে যায় না? যখন যে ক্ষমতায় আসে, ক্ষমতা মানে জমি দখল করে নিয়ে যায় না? আগামী মাসের 12 তারিখে গিয়ে সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দেবেন। কোরআন বলছে যে এই যে তোমরা দেখো, খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই অনেক কাল অতিবাহিত হয়ে গেছে, তোমরা দেখো মিথ্যাবাদী এবং যারা এই ধরনের জোর জুলুমের রাজনীতি করেছে তাদের পরিণতি কি হয়েছে। সুতরাং আমি আওয়ামী লীগ বিএনপি করে সেই সব লোকরাও তাদের যারা বুদ্ধিমান তাদের সন্তানকে চুপে চাপে ইসলামী ছাত্র শিবিরের সাথে কাজ করতে দেয়। ইফটিজিং বন্ধের ব্যাপারে সাহায্য করেন। ইফটিজিং বুঝেন তো? ওই যে মেয়েদেরকে রাস্তাঘাটে যারা টিটকারি দেয়, শীষ দেয়, পোলাবান দাঁড়ায় ওই কালবাটের কাছে দাঁড়ায় থাকে, গার্লস স্কুল ছুটি হইলে শীষ দেয়, টিটকারি করে। আমি জানেন যে জামাত ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, আলেম ওলামাকে কারাগারে বন্দী করা হয়েছিল, আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে এবং আয়না করে রাখা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, আমাদের শীর্ষ 10-12 জন নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু জামাত ইসলামী উদ্ভাসিত হয়েছে, দেশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। আজকে আমি শরীয়তপুর তিলের কার্তিকপুর থেকে ওই কুশাইরহাটের খুনের চর পর্যন্ত যাই, যেখানে যাই সেখানে মানুষের ভালোবাসা পাচ্ছি, সেখানে মানুষের মধ্যে পরিবর্তনের আওয়াজ পাচ্ছি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, আমার বাড়ি কুশাইরহাটে ইদিলপুরে, আমাকে নমিনেশন দিয়েছে। আমি আপনাদের সেবা করতে চাই। আপনারা মেহরবানি করে আমাকে ভালো লাগলে আপনারা জামাত ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, আমি যদি পার্লামেন্টে যেতে পারি, আপনাদের সুখ দুঃখের কথা, আপনাদের কষ্টের কথা আমি সেখানে তুলে ধরতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।